নয়তো 150 টাকা আর 200 টাকায়। সুতির শাড়ি চান, পাঞ্জাবি, নাইটি, কুর্তি, কি চান সবেতেই সেল। এখন কি ভীষণ মরশুম না তো? তাহলে এত সেল চলছে কি ব্যাপার বলুন তো? একটু খুলেই বলা যাক। সামনেই আর কয়েকটা দিন বাকি পয়লা বৈশাখে 1431 বঙ্গাব্দ শুরু হবে। আর চৈত্র সেল ছাড়া পয়লা বৈশাখ ভাবাই যায় না, জাস্ট ভাবাই যায় না বলুন। আমি সেই কারণে আজকে এই মুহূর্তে শ্যামবাজার চলে এসেছি। শ্যামবাজার, তারপর এখান থেকে চলে যাব হাতিবাগান হাঁটতে হাঁটতে। চৈত্র সেলের মার্কেটটা কেমন হয়েছে এবছর সেইটাই দেখতে এসেছি। হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন শপিং ব্লগস। আজকে আমি এই মুহূর্তে শ্যামবাজার চলে এসেছি। আমি আপনাদের সাথে চলে যাব শ্যামবাজার থেকে হাঁটতে হাঁটতে হাতিবাগান অবধি। চৈত্র সেলের মার্কেটটা 1430 বঙ্গাব্দে কেমন পরিস্থিতি সেইটাই একটু ঘুরে দেখবার জন্য আজকে চলে এসেছি। লাস্ট যে স্যাটারডে 13ই এপ্রিল 1430 বঙ্গাব্দ, সেটা সামনের সপ্তাহে আর কয়েকটা দিন মোটে। তারপরেই 14ই এপ্রিল 1431 বঙ্গাব্দ, নতুন বছর আর একটা শুরু হবে বাংলা মাসে। পয়লা বৈশাখের যে আনন্দ, বাঙালির আনন্দ, আর তা চৈত্র সেল ছাড়া ভাবাই যায় না, তাই না? তাহলে চলুন একটু ঘুরে দেখি, আর কথাও বলবো, জানবো যে কেমন মার্কেটের পরিস্থিতি। আপনি কি করতে দেখুন, আমি কেন দেখবো? আবার বলুন। প্লাজো, হাফ প্লাজো, ফুল প্লাজো 100 টাকা করে। 100 টাকায়, 100 টাকায় খালি 100 টাকা করে পাচ্ছি। গেঞ্জি 100 টাকায় পাচ্ছি, ভালো ভালো গেঞ্জি 100 টাকা। এদিক যাবো তো আমরা, ওইদিকে যাবো, হাত ধরো, ধরো আমি ছেলেকে ধরি। বছর তাহলে গেঞ্জি বলুন, বাবুটা বলুন, তাহলে গেঞ্জি বলুন, বাবুটা বলুন, বাবুটা বলুন, যেটাও একটা
সুন্দর না বেশি? আর কি নেবে বলো? আর কিছু পুরো কমালা। কালের নিয়মে এখন উৎসবের মেজাজ পাল্টে গেছে। উৎসবের মেজাজ বলুন, চরিত্র বলুন, ভাষা বলুন, ধরন, সব কিছুই পাল্টেছে। যার জন্য সময়ের সাথে সাথে এখন চৈত্র সেলটাকেই এন্ড অফ সিজন সেল নামে আমরা বেশি বলে থাকি বা বেশি চিনি। 2 দশক আগের কথাই ধরুন, আমাদের এই কলকাতার কথাই ধরুন, শ্যামবাজার থেকে হাতিবাগান, গড়িয়াহাট, শিয়ালদা, তারপর হচ্ছে স্প্ল্যানেড, সব জায়গায় রাস্তার ফুটপাত থেকে শুরু করে রাস্তার দুধারে নানান রকম পসরা নিয়ে হকার দাদারা, ভাইরা, দিদিরা সবাই বসতেন এবং যতই গরমে কষ্ট হোক, গলদঘর্ম হয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত সমাজের সমস্ত সব স্তরের মানুষরা ভিড় করতেন কেনাকাটার জন্য। কিন্তু এখন সেটা চরিত্র বদলে সেই জায়গায় চলে এসছে, জায়গাটা করে নিয়েছে অনলাইন শপিং, আর নয়তো হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত শপিং মল। বড় বড় শপিং মল তৈরি হয়েছে, যার জন্য চৈত্র সেলের বেশিরভাগ ভিড়টা এখন ফাঁকা। অপেক্ষাকৃতভাবে যে ধরনের রাশ আমরা দেখতে অভ্যস্ত, সেই মানে কথা বলার, দাঁড়িয়ে কথা বলার জায়গাটুকু থাকে না, সেই ভিড়টা আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে ঘরে বসে এখন অনলাইনে অর্ডার করি আমরা বেশিরভাগ, আর নয়তো হচ্ছে শপিং মল, বড় বড় ট্রায়াল রুম বলুন বা হচ্ছে আয়না, শীততাপ নিয়ন্ত্রিত, মানে সেই গলদঘর্ম পরিস্থিতিও আর নেই। এসি রুমে আমরা ঢুকে আমরা আরামে হচ্ছে শপিং করতে ব্যস্ত। তবু বাঙালিরা অনেকে চৈত্র সেলের মরশুমে এই যে ফুটপাত দিয়ে বলুন বা রাস্তার দুধার দিয়ে বলুন, যারা পসরা সাজিয়ে বসে থাকেন তাদের থেকে কম দামে জিনিস কিনতে এখনো অভ্যস্ত, এখনো আসে, কিন্তু সংখ্যায় অনেক কমে গেছে। ঠিক আছে, আরো একটু এগিয়ে দেখা যাক। থরে থরে সাজানো শাড়ি, ব্যাগ, জামা কাপড় থেকে রঙিন কুর্তি, ছেলেদের জন্য শার্ট, প্যান্ট, লুঙ্গি, ফতুয়া, বাচ্চাদের ফ্রক, আরো কত কি। গড়িয়াহাটি বলুন বা শ্যামবাজার, হাতিবাগান, সব জায়গায় চেনা ছবি চোখে পড়বেই। তবে বছরের বিশেষ কিছু সময় এইসব দোকানে ভিড় বাড়ে, ঠিক যেমন এই চৈত্র শেষের বেলা। এখন যেমন চলছে চিরচেনা চৈত্র সেল, বিশেষ ছাড়ের পার্বণ। বাঙালির নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে পয়লা বৈশাখের আগের এই কেনাকাটা রীতিটা কি? বছরের প্রথম দিন নতুন পোশাক পরবে সকলেই, সেজে উঠবে বাড়ি ঘরও, নতুন জামা পাবেন বাড়ির ঠাকুর বিগ্রহ, উপহার পাবেন কাছের মানুষজন। কেনাকাটা যদি মনের মতো হয় তবে পছন্দের সালোয়ার কামিজ থেকে শুরু করে সুতির শাড়ির কালেকশন সবকিছুই এখানে পাবেন। আর যদি তা নাও সম্ভব হয় কোনো সময়, তাহলে বাড়িতে পরনের সাধারণ অর্ডিনারি সুতির নাইটিও আমরা কিনে থাকি। ছেলেদের জন্য একই রকম ব্যাপার। ছেলেদের ক্ষেত্রেও পাজামা পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি আর শার্ট প্যান্ট ছাড়াও বাড়িতে পরনের একটা লুঙ্গি বা ফতুয়া বা টি শার্ট বারমুডা হলেও চলবে।
এক কথায় নববর্ষের দিন, বাঙালির নতুন বছরের দিন, পরনে একটা নতুন জামা পরা চাই। হকার দাদারা দিদিরা সেল বলে তো চিৎকার করেনি, তাদের দোকানের সামনে বা স্টলের সামনে প্রত্যেকটা জামার ওপরে কাগজের স্টিকার দিয়েও সেল কথাটা লেখা থাকে, অথবা পিচবোর্ডে প্ল্যাকার্ড দিয়ে লেখা থাকে। বর্তমানের স্মার্ট যুগে শপিং মলের দৌলতে সারা বছর কোনো না কোনো অফার চলে, এক্সক্লুসিভ অফার্স। কিন্তু মজার বিষয়, অনলাইন শপিং বা শপিং মল ছাড়াও এই চৈত্র মাসের সময়টা বাঙালিরা কিন্তু প্রত্যেক বছর ছুটে আসেন এই হাতিবাগান, শ্যামবাজার, গড়িয়াহাট এইসব মার্কেটে চৈত্র সেলের জন্য। চৈত্র শেষ হলে বৈশাখ মাস শুরু, আর তারপরেই জ্যৈষ্ঠ মাস মানে গরমকাল। তাই জন্য চৈত্র সংক্রান্তিতে এই বিশেষ ছাড়ের যে মার্কেট বসে, চৈত্র সেলের যে বাজার, তাতে কিন্তু গরমের পোশাক আশাক কেনার জন্যই মানুষ বেশি ভিড় করে, মানে সুতির জামা কাপড়। নমস্কার দাদা। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আচ্ছা, এখন তো চৈত্র সেল চলছে, আপনার দোকানে কি পাজামা পাঞ্জাবি? সব রকম পাঞ্জাবি পাই। সব রকম। কিরকম এবারের মার্কেটটা কেমন? এবছর তো দুটো অকেশন একসাথে, কিন্তু সেরকম ভাবে কোনো ভালো কিছু বোঝা যাচ্ছে না এখন। দুটো অকেশন বলতে ঈদ চলছে আর একটা চৈত্র সেল চলছে। সেইভাবে মার্কেটে দুটো অকেশন একসাথে হওয়াতেও কোনো লোকের ভিড় পাওয়া যাচ্ছে। ভিড় পাওয়া যাচ্ছে, ভিড় হয়তো একটু আধটু হচ্ছে, কেনাকাটার ইয়েটা কম। যারা দু পাঁচটা নিত তারা হয়তো একটা নিয়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, প্রবণতা কমে গেছে অনেক। আচ্ছা, আর্থিক অবস্থা খারাপের জন্য হতে পারে বা নানান রকম অন্য কারণ। আচ্ছা, অনলাইনটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাছে, অনেকে বিশেষ করে অনলাইনে নিয়ে নিচ্ছে। আপনাদের এখানে জিপে মানে ফোন পে এগুলোর সমস্ত সবকিছুই আছে, সমস্ত ব্যবস্থাই আছে, কিন্তু আসল লোকের অভাব, কাস্টমার আসার। সেইটাই। আর এই সময় কথা বলার সময় থাকে না, সেই একদম ঠিক। আর এমনি 13ই এপ্রিল অবধি এই সেলটা চলবে না লাস্ট? হ্যাঁ, 13 অবধি ডিসকাউন্ট আছে। আচ্ছা, কেমন ডিসকাউন্ট এবছর রেখেছেন? এই ধরুন এই পাঞ্জাবিটা ধরুন, অন্য সময় 300 টাকা আছে, এখন 200 টাকা। আচ্ছা, বড়দের কিছু ফুলাতা পাঞ্জাবি সামনে রয়েছে সাদা, ঈদের জন্য স্পেশালি 200 টাকা করে ফুলাতা কটন। এইটা কত? এটা অন্য সময় 550 দাম, 450 টাকা। আচ্ছা, এইগুলো আছে 550 টাকা অন্য সময়। এগুলো সবই ছেলেদের? সব ছেলেদের কিছু নেই। আচ্ছা, এর বিভিন্ন কালার আছে। এগুলো কোথা থেকে এসছে? এগুলো আমাদের নিজস্ব তৈরি। হোলসেল রিটেল দুটোই। আচ্ছা, অনেক ধন্যবাদ। ঠিক আছে। সিথির মোড় থেকে বাসে এমনিতেই খুব সহজেই শ্যামবাজার আসা যায়, কিন্তু আজকে আমি মেট্রো করে এসেছি দমদম থেকে শ্যামবাজার। ফাইভ পয়েন্টসের সামনে থেকে, মানে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমি এখন এই মুহূর্তে বিধান সরণিতে। অনেকক্ষণ ফুটপাতের ওপর দিয়ে হাঁটছিলাম,
তারপর ভ্যাপসানো গরম বলে আবার রাস্তার বাইরে চলে এসেছি। এমনিতেই শ্যামবাজার হাতিবাগান দিয়ে রাস্তার দুধারে ফুটপাত জুড়ে অসংখ্য দোকান। হকার ভাইদের বড় বড় স্টল থেকে শুরু করে বড় বড় দোকান, শপিং মল কি নেই, এমনকি রেস্তোরাঁও আছে। পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ তন্তুজ 20 থেকে 30% ডিসকাউন্ট দিচ্ছে বাংলার তাঁতের কাপড়ের উপর। ক্রেতাদের সাথে সাথে বিক্রেতারাও এই সময়টার জন্য অপেক্ষা করে থাকে। পুজো তো আছেই, পুজো এখনো অনেক দেরি, কিন্তু বৈশাখ মাস শুরু হওয়ার আগে বিশেষ করে এই চৈত্র সেলের জন্য ক্রেতা এবং বিক্রেতা সবাই অপেক্ষা করে থাকে। শুধু কি তন্তুজ, শ্যামবাজার হাতিবাগান দিয়ে বেশ কয়েকটা পুরনো দোকান আছে যেগুলো বিশ্বস্ততার 1 নম্বর। আর যেমন হচ্ছে যশোদা, কেসি দাস, ইয়াং বেঙ্গল প্রভৃতি। এমনকি ইন্ডিয়ান সিল্ক হাউস, বেনারসি প্যালেসের মতো দোকানেও 50% মতো ডিসকাউন্ট দিচ্ছে সিল্ক শাড়ি বা অন্যান্য জামা কাপড়ের ওপর। জাস্ট ভাবাই যায় না। আমার মনে হয় বৈশাখ মাস থেকেই শুরু হচ্ছে বিয়ের সিজন, আর তার জন্যই অনেকেই হয়তো চৈত্র সেলে অনেকখানি কেনাকাটা করে থাকতে পারেন। তাদের সুবিধার জন্যই হয়তো 50% মতো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। নমস্কার দাদা, আচ্ছা আপনার নামটা একটু বলুন। আচ্ছা, আপনি এখানে চৈত্র সেলের জন্য মার্কেট আপনার জুতোর ওপর সেল,
মানে শপিং মলে এমনিতে জুতোর ওপর সেল হয়, কিন্তু এরকম খোলা ওপেন এটা প্রথম দেখলাম। আপনি কত রেঞ্জের মধ্যে রেখেছেন একটু বলুন। 120, 180, সবই কি লেদারের? ফ্যান্সি। আচ্ছা, ছেলে মেয়ে সবার জন্য, ছোট বড়? আচ্ছা, কিরকম মার্কেটের কিরকম পরিস্থিতি এবছর? ভালো নয়, কি কারণ হতে পারে? করোনা পর থেকে এরকমই, বাজারও ভালো না। অনলাইন হওয়ার জন্য নাকি শপিং মল হওয়া? ও, আপনাদেরও এখানে অনলাইন আছে। আচ্ছা, কেমন টিকবে এরকম এগুলো? আপনাদের এটা কি হোলসেল মার্কেট? না না, সারা বছর বসেন? এই সেল উঠে যাওয়ার পর তারপর কিরকম দাম হবে? 20 টাকা বেশি হয়, আর নতুন মাল সেলের দামই বেশি, মানে উল্টো পাল্টা দাম বলে বেশি। গভর্নমেন্ট থেকে কোনো আপনাদের এরকম মানে কোনো হেল্প বা কোনো সাপোর্ট পান? স্কিম বা লোন কোনো কিছু? ঠিক আছে, অনেক ধন্যবাদ। একটু বলুন না, মানে জুতোর যে মানে ফ্যান্সি জুতো একটু ভ্যারাইটিগুলো একটু যদি বলেন, আমাকে দেখান। ভ্যারাইটি এখন এইসব ফ্ল্যাটে চলছে। হ্যাঁ হ্যাঁ, সবই চলছে। সব ধরনের, ঠিক আছে। জনশ্রুতি রয়েছে শ্যামাচরণ মুখোপাধ্যায় নামে এক জমিদার বাস করতেন এই শ্যামবাজার এলাকায়। সেখানে একটি বাজার ছিল, তারই নামে লোকে বলতো শ্যামাচরণ বাবুর বাজার। কালক্রমে তা থেকেই এই জায়গাটি আজকের শ্যামবাজার। উত্তর কলকাতার এটি একটি জনপ্রিয় এলাকা। এরকম একটি জনবহুল গুরুত্বপূর্ণ স্থানকে চিনতে বা জানতে গেলে তার সবথেকে বড় ল্যান্ডমার্ক হলো পাঁচমাথার মোড়ে ঘোড়ায় বসা বিশাল মাপের নেতাজির মূর্তি, মানে শ্যামবাজার 5 পয়েন্টস বা পাঁচমাথার মোড়, যেটি তার ৭৩তম জন্মদিনে উন্মোচন করেছিলেন তৎকালীন মেয়র গোবিন্দচন্দ্র দে। প্রধান অতিথি কে ছিলেন জানেন? বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। মূর্তিটি গড়েছিলেন মহারাষ্ট্রের প্রখ্যাত ভাস্কর নাগেশ জগলকর। জানা যায় শ্যামবাজার পাঁচমাথার মোড়কে কাউ ক্রস বলা হতো। অতীতে শ্যামবাজার বাগবাজার অঞ্চল সুতানুটির অন্তর্ভুক্ত ছিল সন্দেহ নেই, কিন্তু শহর শ্যামবাজার কি জবচার্ণকের আমলের আগে না পরে তৈরি হয়েছিল সে সম্পর্কে কিন্তু বিশদ তথ্য পাওয়া যায় না। হাঁটতে হাঁটতে আমি কখন যে যশোদা স্টোর্স, তারপর পুরনো কেসি দাস, বেনারসি প্যালেস, ইন্ডিয়ান সিল্ক হাউস ছাড়িয়ে কেসি দাস ফ্যাশন,
মানে যেটা নতুন শপিং মল হয়েছে সেখানে চলে এসেছি, খেয়ালই ছিল না। এখানেও দেখলাম 50% মতো ডিসকাউন্ট দিচ্ছে। ছোটোর থেকেই দেখে আসছি বরাবর বাঙালিরা নতুন বছর শুরু হওয়ার আগ দিয়ে এই চৈত্র সেলের মার্কেটের জন্য অপেক্ষা করে। তা সে নতুন শাড়ি কেনাই হোক বা নাইটি, পাজামা পাঞ্জাবি, বেড কভার, গৃহস্থালির মানে ঘরের নানান নিত্য প্রয়োজনীয় জিনিস এই চৈত্র সেলের জন্য অপেক্ষা করে থাকে। তার কারণ সারা বছরের তুলনায় এই মরশুমে মানে পয়লা বৈশাখের আগ দিয়ে একটু দাম মানে অনেকখানি দাম কম থাকে প্রত্যেকটা জিনিসের ওপর। তাই জন্য এই সময়টার জন্য সমস্ত বাঙালি অপেক্ষা করে থাকে। বেশ কিছুক্ষণের জন্য আমি আবার ফুটপাত ছেড়ে রাস্তায় চলে এলাম। এখানে দেখলাম রাস্তার ওপরেই সার দেওয়া মোটর বাইক পার্কিং করে আছে, আর গাড়িও আছে, 4 চাকার গাড়ি। তারই সামনে বড় বড় হোর্ডিং, জয়গুরু বস্ত্রালয়ের বিজ্ঞাপন। আকর্ষণীয় ছাড় চলছে চৈত্র সেল উপলক্ষে। ও এর পেছনেই হচ্ছে আমিনিয়া হোটেল, মাটন চাপ আর বিরিয়ানির জন্য বিখ্যাত। শ্যামবাজারের বেশ কিছু রেস্টুরেন্ট আছে যেগুলো সুপ্রাচীন এবং স্বনামধন্য রেস্তোরাঁ, যেমন আমিনিয়া, দিলরুবা, গজব, সুতানুটি ইত্যাদি। এছাড়াও মিষ্টির দোকানের মধ্যে দারিকের নাম উল্লেখযোগ্য, মোদক, যোগমায়া সুইটস এগুলো খুবই জনপ্রিয়। শ্যামবাজার থেকে হাতিবাগানের মধ্যে মানে বিধান সরণির দুপাশ দিয়ে হোম ডেকোরের আইটেম আপনারা পেয়ে যাবেন। পাপোশ থেকে শুরু করে বিছানা বালিশের ওয়্যার, বেড কভার, নানান রকম কুশন কভার, ঘর সাজানোর জিনিস, ব্যাগ, ছাতা, প্লাস্টিকের বটল, স্টেনলেস স্টিল বাসনপত্র, নানান রকম কস্টিউম, জুয়েলারি, ঠাকুরের বাসন, ঠাকুরের বিগ্রহের জামা কাপড়, পোশাক, কি না। এখান থেকে হাতিবাগান আর মিনিট 5। হাতিবাগান নামটির উৎপত্তি কিভাবে হয়েছিল জানেন? বাংলায় হাতি শব্দের অর্থ হস্তি, আর বাগান শব্দের অর্থ উদ্যান মানে গার্ডেন। একটা মত আছে 1756 সালে কলকাতা আক্রমণ করার সময় নবাব সিরাজদৌল্লার হাতিগুলিকে এখানে রাখা হয়েছিল। আবার অনেকে বলেন এই অঞ্চলে নাকি হাতি পদবীধারী জনৈক ব্যক্তির একটি বাগান বাড়ি ছিল, তা থেকেই নাকি হাতিবাগান নামটি এসেছে। মেহতাব চাঁদ মল্লিক পরে সেই বাগান বাড়িটি কিনে নিয়েছিলেন। উল্লেখ্য এই মেহতাব চাঁদ মল্লিকই হাতিবাগান বাজারটি প্রতিষ্ঠা করে। আর আমরা কি বলি জানেন? আমরা বলে থাকি
হাতিবাগান অর্থ হচ্ছে মানে এমনই বাজার এখানে হাতিও পাওয়া যাবে, মানে কোনো কিছু না শুনতে পারবেন না, সব পাওয়া যাবে। হাতিবাগান কলকাতার সবচেয়ে পুরনো জনবসতিগুলির মধ্যে একটি। সেই কারণে এই অঞ্চলটি বহু ঐতিহ্যবাহী দোকান, শতাব্দী প্রাচীন হাতিবাগান বাজার, স্টার থিয়েটার সহ একাধিক পুরনো নাট্যমঞ্চ ও বেশ কয়েকটি সিনেমা হলের জন্য বিখ্যাত। এই এতক্ষণে আমি হাতিবাগানে এসে পৌঁছলাম। বাপরে কি ভিড়, মানে দুর্গাপুজোর শপিং কেও হার মানায়। উৎসবের মেজাজ চারপাশে। কে বলবে এত গরমকাল, চৈত্র মাস তবু মানে গরমকাল পড়েনি, তবু ওয়েদার তো আর শীতকালের মতো নয়, উপচে পড়ে ভিড়। এখানে গাড়িগুলো জ্যামের জন্য আটকে যাচ্ছে, কারণ রাস্তার মানুষের ঢল নেমেছে। বড় বড় শোরুম থেকে শুরু করে শপিং মলগুলো, যেমন হচ্ছে মিনার সিনেমা হলের একদম বিপরীতে বাজার কলকাতা, তারপর এম বাজার, পরপর শপিং মল, সব বড় বড় শোরুম আর শপিং মলে ভর্তি। এখানে অনেক খাবারের স্টল বসেছে, ঠিক মেলার মতো পরিবেশ। হাতিবাগান তো আর একটুখানি জায়গা নয়, অনেকখানি জায়গা।
আমি অতখানি যাইনি, কারণ ভিড়ের মধ্যে অতখানি ঘোরাও সম্ভব নয়, তবু মোটামুটি চেষ্টা করলাম। গয়না, জামা কাপড়, ব্যাগের ভিড়ে হারিয়ে যায় চলার পথ। রাস্তা জুড়ে কার পার্কিং। মোটা প্লাস্টিকের ছাউনিতে সেখানে ঢাকা পড়েছে আকাশ। ভিড়ের মধ্যেই ক্রেতাদের ধাক্কাধাক্কি। কলকাতার রাজপথে এই দৃশ্য আমাদের সবার কাছে খুবই সাধারণ, কিন্তু রাষ্ট্রের তরফে চেষ্টা হয়েছিল এই চেনা ছন্দকে হঠাৎ পরিবর্তন করবার, মানে দৃশ্যপট বদলের। একটু খুলেই বলি তাহলে, আপনারা অনেকেই জানেন গায়ের জোরে উপড়ে ফেলা হয়েছিল দোকানপাট। সালটা ছিল 1996। 24শে নভেম্বরের রাতে হাতিবাগান থেকে গড়িয়াহাটের ফুটপাতে চলেছিল বুলডোজার, পে লোডার। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল ফুটপাতের ধারের সব দোকানের কাঠামো। কলকাতার ইতিহাসে যা অপারেশন সানশাইন নামে পরিচিত। হাতিবাগান হোক বা গড়িয়াহাট, প্রায় গোটা চত্বর জুড়েই সেখানে রকমারি জিনিসের বিকিকিনি। ফুটপাত আর রাস্তা দখলের ছবিটা ধর্মতলা চত্বরেও এক। যে যেমন পেরেছেন বসে পড়েছেন ফুটপাত আগলে। অপারেশন সানশাইনের আগেও যেমন চলছিল, তারপরেও তেমনই চলছে। ফুটপাত বাজারের আরো এক প্রাণকেন্দ্র গড়িয়াহাট। এই বাজারে অপারেশন সানশাইন ছিল তখন খবরের শিরোনামে। ভেঙে ফেলা হয়েছিল সবকিছু। একদিনে শুনশান হয়ে গিয়েছিল গড়িয়াহাটের ফুটপাত। তবে হকারেরা দমে যান। বর্তমানে ফের চওড়া ফুটপাতের উপরে সার দিয়ে পসরা নিয়ে হাজির তারা। গলার হার, কানের দুল, হাতের চুড়ি, বালা, ব্যাগ, জুতোর ভিড়ে ঢাকা পড়েছিল ফুটপাতের অধিকাংশটাই। অপারেশন সানশাইনের পরে 1 মাস ব্যাপী হকারদের মিছিল মিটিং চলেছিল। 1 মাস ধরেই মানববন্ধনের কায়দায় পুলিশ ব্যারিকেড করা হয়েছিল সে সময়। বিরাট বড় সংগ্রাম শহর জুড়ে। রোজগার ছিনিয়ে নেওয়ার প্রশ্নে রাজনৈতিক বিতর্ক সে সময় গড়িয়েছিল অনেক দূর। কিছু বিতর্ক আজও টিকে আছে। সিকি শতাব্দী পার হয়ে গেছে এই ঘটনার, তবু আজও রেশ থেকেই গেছে কোথাও না কোথাও। নানান বিতর্ক জড়িয়ে আছে, অনেকের অনেক রকম মতামত এই ঘটনার। অনেকেই বলে থাকেন যে রাস্তা জুড়ে এরকম হকার, ফুটপাত দিয়ে হাঁটা যায় না, নানান রকম সমস্যা, গাড়ি চালানোর অসুবিধা, টুরিস্টদের যদি বাইরে থেকে কোনো টুরিস্ট আসেন তাদের জন্য তাদের কাছে ঠিক শোভা পায় না। শহরের একটা চিত্র ধরা, মানে ভালো চিত্র, সুন্দর একটা যে ছবি, সেটা তুলে ধরার সমস্যা হচ্ছে। নানান রকম বিতর্ক। কিন্তু বেশিরভাগ মানুষের একটাই, মানে অ্যাভারেজ একটাই মতামত, সেটা হচ্ছে এইটাই যে এই হকার দাদা ভাই দিদিরা ছাড়া শহরের জীবনযাত্রা অচল। এটা কিন্তু একদম সত্যি। ফুটপাতের এক পাশ জুড়ে, দুপাশ জুড়ে যে তারা পসরা সাজিয়ে বসেন, মানে আমরা শ্যামবাজার, গড়িয়াহাট, স্প্ল্যানেড,
যেখানেই যাই না কেন, হাতিবাগান বলুন, অন্যান্য কারণ থাকলেও আমাদের মূল আকর্ষণের কেন্দ্রস্থল কিন্তু এই হকার, এই মার্কেট। এই হকার দাদারা যদি বা দিদিরা যদি উঠে যান, তাহলে কিন্তু আমাদের অনেকের মানে গ্রাসরুট লেভেল থেকে আপার লেভেল অবধি প্রত্যেকটা স্তরের মানুষরা এই ফুটপাতের হকারদের পসরার উপর অনেকখানি ডিপেন্ডেন্ট। অনেকেরই ধারণা যে গরিব থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্তরাই এই হকারদের থেকে জিনিসপত্র কিনে থাকেন, কিন্তু এই ধারণা যে কতখানি ভুল, বাস্তব চিত্র কিন্তু একদমই আলাদা। এমন অনেক জিনিস পাওয়া যায় যেগুলো অনেক পয়সা খরচ করেও আমরা কিন্তু শপিং মল বা বহুজাতিক সংস্থার কোনো কোম্পানি বা শোরুম থেকে খুঁজে পাই না। আর হাতিবাগান, শ্যামবাজার, গড়িয়াহাট মার্কেট মানেই বার্গেনিং, মানে কতখানি বার্গেনিং করা যায় সেটা মানে নিজেরা না এলে আপনারা বুঝতে পারবেন না কতখানি বার্গেনিং। আর সেই বার্গেনিং যদি না থাকে, সবসময় যদি ফিক্সড প্রাইস থাকে, তাহলে সেই মজা থাকে না, সেই ক্যানভাস মধ্যে মজা খুঁজে পাওয়া যায় না। মানে এক এক সময় কম্পিটিশন চলে, কে কতখানি বার্গেনিং করতে পারবে। 300 টাকা 200 টাকার ফারাক, কি অনেকে হাফ দামে, সেটাই মজা। শপিং মলে আমরা বেশিরভাগই উইন্ডো শপিং এ ব্যস্ত থাকি, আর তা না হলে বিশেষ ছাড়ের অপেক্ষায় থাকি, বিশেষ অফার্স, কোনো কার্ড বা কোনো টোকেন, এগুলোর জন্য আমরা অপেক্ষা করে থাকি। কিন্তু এই ফুটপাতের যে হকার, তাদের ওপর আমাদের অনেকখানি মার্কেটিং এর জন্য আমরা কিন্তু ডিপেন্ডেন্ট। শ্যামবাজার থেকে হাঁটতে হাঁটতে আমি এখন হাতিবাগানে এসেছি। দেখেই বুঝতে পারছেন যে খুব ভিড় হয়েছে। বিকেল শেষ হয়ে সন্ধে গড়িয়েছে, এবার আস্তে আস্তে রাতের দিকে যাচ্ছে সময়, আস্তে আস্তে ভিড়ও বাড়ছে। এখানে যেমন রাস্তার দুপাশে হকাররা রয়েছেন, বিভিন্ন পসরা সাজিয়ে যেমন বসেছেন হকাররা রাস্তার দুপাশে, তেমন ছোট মাঝারি বড় দোকানও আছে, শপিং মলও আছে। পুজোর ভিড়ের মতো ঠিক এখানে ভিড়। কি নেই মানে ঠিক না, আলপিন্টু, এলিফ্যান্ট সব কিছু পাওয়া যায় হাতিবাগানে, এটাই বলে মানুষ। আর একটু দেখি, অনেকেই এখন এসব শুনলে নাক সিটকবেন, বলবেন যে এ মা, হকারদের থেকে এত সস্তার জিনিস কিনছে,
সেলে ভালো হবে তো, টেকসই হবে তো, সস্তার তিন অবস্থা। তাহলে শপিং মলগুলোর কথা কি বলবো বলুন তো? সারা বছর ধরে কোনো না কোনো সেল চলছে, মেগা সেল, মহা সেল। চৈত্র সেলটারই এখন নিউ ভার্সন, এন্ড অফ সিজন সেল, নানান রকম সেল চলে। আপনারা কিনলে বুঝতে পারবেন যে এখানকার জিনিসপত্র সেলে চললেও, কম দামে পাওয়া গেলেও টেকসই। কারণ এনাদের জীবিকাই এখানে, মানে স্থায়ীভাবে এনারা বসেন এখানে, তাই জন্য লোক ঠকানোর কোনো কারবার নয়। আমাদের প্রত্যেকেরই একটা সাইকোলজি প্লে করে। ঝাঁ চকচকে এসি শোরুমে যে জিনিসটা 100 টাকায় বিক্রি হচ্ছে, সেই জিনিসটা আমরা চট করে কিনে নিই। কিন্তু এই একই জিনিস যদি ফুটপাতে বিক্রি হয়, তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আমাদের মনে একটা প্লে করতে থাকে যে জিনিসটা কেমন হবে। সবই আমাদের মনের ব্যাপার। যার জন্য আমরা শহরবাসী আমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি। ফুটপাতে এত দোকান চারপাশে, দুধার দিয়ে আমাদের হাঁটার অসুবিধা হলেও আমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি। কার পার্কিং এর জায়গা, গাড়ি, রাস্তা, সব কিছু মিলিয়ে একটা চেনা ছন্দে কিন্তু কলকাতা চলছে এবং চলবে। হঠাৎ করে রাষ্ট্রের একপেশে স্বৈরাচারী কোনো নিয়ম, এরকম ভাবে কোনো একটা সিস্টেমকে, চেনা ছন্দকে যদি ছন্দপতন ঘটে, তখন কিন্তু সত্যি মুশকিল। তখন মনে হতেই পারে যে অত্যাচার করে মুখের গ্রাস কেড়ে নেওয়ার চেষ্টা, এটা না করলেই পারত। চৈত্র মাস মানেই তো চৈত্র সেল শপিং, আর চৈত্র সেল ছাড়া বাঙালি নববর্ষ জাস্ট ভাবাই যায় না। গড়িয়াহাট, স্প্ল্যানেড, ধর্মতলা, হাতিবাগান, শ্যামবাজার, যেখানেই যাই না কেন আমরা, পা রাখলেই শুনতে পাবেন দিদিরা, দাদারা, আসুন আসুন, দেখুন দেখুন, এত সুন্দর জিনিসটা মাত্র 80 টাকার। আবার কিছু কিছু দোকানি হাত পারে, ও দিদি, ও বোনেরা, আসুন আসুন আমার দোকানে, সুন্দর সুন্দর কুর্তি সব পাবেন মাত্র 200 টাকায়, লং স্কার্টও পাবেন মাত্র 100 টাকায়, প্লাজো 100 টাকায়। আচ্ছা, এই আন্তরিক ডাক উপেক্ষা করে কি যাওয়া যায় বলুন তো? তাই কিনে ফেলতেই হয়। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। আর দোকানগুলোর সামনে দিয়ে যখন যাবেন, হকার দাদারা, দিদিরা এমন ভাবে ডাকতে থাকেন, মানে আমরা কখন কিভাবে হিপনোটাইজড হয়ে যাই, আমাদের হাতটা আর মনটা কন্ট্রোল থাকে না, তখন অটোমেটিক দোকানের দিকে চলে যায়। মানে যে জিনিসগুলো কেনার
কোনো দরকারই ছিল না, লিস্টেই ছিল না, সেগুলোও আমরা কিনে ফেলি, মানে এইরকম ব্যাপার আর কি। কলকাতায় স্ট্রিট শপিং এ তো বটেই, চৈত্র সেলের বাজার জমজমাট। বছরের বিভিন্ন সময় এইসব জায়গা মোটামুটি ভিড়ই থাকে। দু 2024 মানে এই বছর, অর্থাৎ বাংলার 1430 বঙ্গাব্দের চৈত্র সেলের একটা বিরাট একটা মানে ফেস্টিভ্যাল হচ্ছে এই উপলক্ষে। সেটা আমাদের কলকাতায় নয়, সেটা হচ্ছে বর্ধমানে। আর সেখানে গেলেই নাকি শুনতে পাওয়া যাচ্ছে মাত্র 30 টাকায় ভালোবাসা নিয়ে যান। হাঁটতে হাঁটতে আমি শ্যামবাজার ট্রাম ডিপোর সামনে চলে এসেছি। এখান থেকেই একটুখানি শ্যামবাজার পাঁচমাথার মোড়, আর খুব কাছেই মেট্রো স্টেশন। মানে আবার ফিরতি পথে দুপাশ দিয়েই আমি আজকে দেখার চেষ্টা করলাম। সব আমি জানি যে সব কিছু আমি কভার করতে পারিনি, সেটা সম্ভবও নয়, তবু যতটুকু সম্ভব হলো সেটা চেষ্টা করেছি। আমি জানি না বলে কিছু নয়, আমার মা খুলে না খুলে নিয়ে খুলে দেখা তো।
দেখো কালকে বলছে যে তাহলে বুঝতেই পারলেন হাতিবাগান কেন বলছিলাম যে আলপিন টু এলিফ্যান্ট সব কিছু পাওয়া যায়, কি না পাওয়া যায়, তাই জন্য হাতিবাগানের এত নাম। শ্যামবাজার হাতিবাগানে আজকে ঘুরে দেখলাম চৈত্র সেল ছাড়া পয়লা বৈশাখ ভাবাই যায় না। আর এখন এই মুহূর্তে সামনেই দুটো বড় বড় ফেস্টিভ্যাল, একই রমজান মাস চলছে, সামনেই ঈদ এবং তারপরেই হচ্ছে পয়লা বৈশাখ, তারই মধ্যেখানে চৈত্র সেল চলছে। আশা রাখি আমার আজকের ব্লগটা ভালো লেগেছে। পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর আগামী দিনে আবার অন্য কোথাও অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো জায়গায় আপনাদের সাথে আবার দেখা হবে। তাহলে আজকেই অবধি, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।